কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। নদিয়ার নগরে সচিমাতার ঘরে, নদিয়ার নগরে সচিমাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় সব দেবতার জয়। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় গুরু বামদেব, জয় মাতারা। তো এই কৃষ্ণ নাম কে আনিল? এই কৃষ্ণর নাম কে আনিল? এখন কি কম্পিটিশন চলবে এই ধরাধামে? এই ধরাধামে কে আনিল? অমঙ্গলা আনিল। ও মাই গড! সত্যিটা তুলে ধরছি বলেই তো সবার চোখের সামনে যে চিটিংবাজি করছে তার তো গায়ে লাগবেই, সে তো আমায় বাজে কথা বলবেই। কিন্তু বন্ধুরা, সে আমায় বাজে কথা বলবে বলে কি আমি বলা ছেড়ে দেব? আমি কি তার বিরুদ্ধে কিছু কথা বলবো না ভুলটা দেখার পরেও? আজ যদি আমি অন্যের অন্যায়টা তুলতে পারি তাহলে এর কেন তুলবো না? রাধে রাধে, হরে কৃষ্ণ। আজকে কম্পিটিশান চলছে কৃষ্ণ নাম কে আনিল, কিন্তু আজকে যদি সেই জায়গাতেই আসতে হয় তাহলে মুর্শিদাবাদের যে কৃষ্ণ মা পেয়েছে, কৃষ্ণকালী মা, সে তো 9 বছর বয়সে পেয়েছে। তাহলে তাকেই আনা হোক। যে মানে মহিলাটার গান তোমরা শুনেছো ট্রেনের মধ্যে, সেই মহিলাটা 30-32 বছর ধরে ট্রেনে বাসে গান করছে। তাহলে কি সে কৃষ্ণ নাম আগে এনেছে? কম্পিটিশান যদি আসতেই হয় তাহলে এরকম করেই আনা হোক না। অমঙ্গলা কেন আনবে? কৃষ্ণ নাম তো যুগ যুগ ধরে রয়েছে, তাই না? কেউ কৃষ্ণ নাম নতুন করে আনেনি, যে আনবার সে অনেক দিন আগেই নিয়ে চলে এসছে। ধরাধামে কৃষ্ণকালী মা নিজেই চলে এসছে, ঠিক আছে? আমরা কীর্তন শুনেছি, কীর্তনেও এই কৃষ্ণ নাম, কৃষ্ণ কালী, কেন কৃষ্ণ সেজেছিল কালী, সব কাহিনীটা শুনেছি। আজ 21 বছর পর অমঙ্গলা বলবে, 21 বছর ধরে অমঙ্গলা কৃষ্ণ নাম প্রচার করছে, আমরা এখন শুনলাম, এখন জানলাম, এটা ঠিক মানতে পারছি না। এই নিয়ে যদি এখন কম্পিটিশানে যেতে হয় তাহলে তো কৃষ্ণ মন্দির পুরনো পড়ে আছে, পুরনো মন্দিরে পুজো হচ্ছে, তাহলে সেসবগুলো তুলে নিয়ে আসি। তাহলে সেসব মন্দির থেকে যে পুরোহিত এনেছে, যে পুরোহিত পুজো করেছে, কে আজকে মন্দির প্রতিষ্ঠা করেছে, তাহলে সব হিস্ট্রি তুলে নিয়ে আসতে হয়। তাহলে অমঙ্গলার কিন্তু নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। নদিয়ার নগরে সচিমাতার ঘরে, নদিয়ার নগরে সচিমাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। এই মধুমাখা হরিনাম কোথায় ছিল? আমরা এই গানটা আমার জ্ঞান থেকে আমি শুনে আসছি, এই গানটা, এটা সত্যি কথা, ঠিক আছে? আমার বয়স আজকে অরিজিনাল বয়স বললে লোকে বলবে তুই 25 আসছিস। আচ্ছা, আমার বয়স 180 বছর। তো সেখান থেকে আমি এই 180 বছরে এসেও আমি শুনতে পাচ্ছি এই কৃষ্ণ নাম, আমার জ্ঞান থেকে আমি শুনে আসছি এই গানটা। এবং এই কৃষ্ণ, ঠিক আছে, যুগ যুগ ধরে রয়েছে। এখন যদি অমঙ্গলা বলে আমি এনেছি, আমি কৃষ্ণ নাম প্রচার করছি, সবাই কৃষ্ণ নাম মুছে দেওয়ার চেষ্টা করছে, না, মুছে দেওয়ার কেউ চেষ্টা করছে না। আজকে কলিযুগটা এই 21 বছর ধরে হয়নি রে অমঙ্গলা, কলিযুগ অনেক দিন আগেই হয়েছে। তো সেই কলিযুগ ধরে কৃষ্ণ নাম শুনে আসি, তাহলে তো মুছে দেওয়ার অনেক চেষ্টা আগেই হতো, তাই না? কি তাই না? তুই যে মিথ্যা কথা বলে আই ওয়াশ ব্রেন ওয়াশ ভক্তদের করছিস সেটা বুঝতে পারছি, কিন্তু শোন, তোকে আমি একটা কথা বলি, তুই আমাকে যা বলবি বল, আমার কিচ্ছু যায় আসে না। এবং আবারও বলছি, তোকে যারা সাপোর্ট করে তারা আমাকে যদি নোংরাও কথা বলে আমার তাতেও কিচ্ছু যায় আসে না, তারা আমাকে আরও জঘন্য কথা বলুক তাতেও আমার যায় আসে না। আমি সত্যি কথাটা বলবো, আমি সঠিক কথাটা বলবো। কালকে বলছে না, কালকে একজন বলেছে ওই হলুদ পাটাকে যে তোমাকে সমা দেবে, আমি এসব ভয় পাই, আমার ওসব পরোয়া নেই। না রে হলুদ পাটা, তোর পরোয়া কেন থাকবে? তুই তো একটা নোংরা, তুই একটা নোংরা নিজে, ঠিক আছে? আজকে যদি কৃষ্ণ কালী মায়ের মানে পুজো ঠিকভাবে চাইতিস তাহলে অমঙ্গলাকে সুশিক্ষা দিতিস।
তুই কুশিক্ষা দিয়ে দিয়ে আজকে অমঙ্গলার মাথা খেয়েছিস। আর আজকে আমি আবারও বলবো, অমঙ্গলার দোষ একা নেই, এই ভক্তদেরও দোষ আছে। এই যে তুই আমাকে বড় বড় জ্ঞান দিচ্ছিস না, যে যার মধ্যে চৈতন্য চেতনা নেই, চৈতন্য চেতনা মানে বুঝিস তুই, তোর মধ্যে আছে। যেখানে লোকনাথ বাবার পুজো দিনে সেখানে পুজো না করে তুই আমাকে বাজে কথা বলতে বসেছিলিস। ফলোহারিণীর দিন ফলোহারিণী মায়ের পুজো না করে আমাকে অভিশাপ দিতে বসেছিলিস। এই দিনগুলোই তুই মনে রাখ, স্বয়ং ভগবান আছে আমার মাথার ওপরে এবং ভগবানের বিচার করবে। আমি কেউ নই, আমি যতই লড়াই করি, যদি ভগবান না চায় হবে না। তবে মন্দির যে এখানেই হবে বলেছিলিস, মন্দির এই বেলেরাতেই হবে, ওই যে হ্যাচারাতেই হবে, এই বাড়ির মধ্যেই হবে বেলেরাতে, মন্দির বেলেরাতে হবে। কিন্তু কোথায় মন্দির বেলেরাতে, অন্য কোথাও কেন? অনেকেই তো কালকে আমার লাইভে দেখলাম অনেকেই কমেন্ট করছিল মন্দির অন্য জায়গায় হচ্ছে। কেন অন্য জায়গায় মন্দির হবে? অন্য জায়গায় কোথায় কি হচ্ছে সেটা তো ফার্স্ট আমিই করব, সেটা তো আমি আগেই বলে দিয়েছি, 1 সপ্তাহ আগে। সেটা ফার্স্ট আমিই করব, সেটা ভিডিও ফুটেজ এনে আমি তুলে দেব। তো সেটা বড় কথা না, বড় কথা হলো এই যে একজন আমার, আচ্ছা আরেকটা কথা বলতে বড় কথাটা পরে বলছি। আরেকটা হলো, একজন বলেছে ও ক্লাবের ওখানে কোথায় ও ইয়ে করছে, কোথায় গ্যারেজ করছে, তোর কাছে প্রমাণ থাকলে দে। আচ্ছা ভিডিও ফুটেজটা দেবো, অবশ্যই দেবো, একটু ওয়েট করো, আমি দিয়ে দেবো কোথায় ও গ্যারেজ করছে, এবং ওর দরজার গেটও বসে গেছে কোথায় ও গ্যারেজ করছে। ঠিক আছে, তোমাদের সামনে আমি তুলে দেবো, সব কিছুই তো আমি তুলে দেবো, কিন্তু আমি তো এখন ফ্ল্যাশ করব না। তবে কথাটা আমার একটাই, মন্দির বেলেরাতেই হবে, প্রতিষ্ঠা দিবসের পরের দিন ভিত কাটবো। আমি যেটা বলেছি সেটাই হবে। বেলেরাতে কেন মন্দির হচ্ছে না, কেন হচ্ছে না আমি তো জানি ওখানে মন্দির হবে না। কেন হবে না? যেহেতু ওই জায়গাটা বেআইনি ভাবে, সেটা তো আমি বলেইছিলাম। কিন্তু তুই তর্ক করেছিলিস কৃষ্ণ কালিমা 2 বিঘে জমির ওপরেই বসবে। ঠিক আছে, এখান থেকে কৃষ্ণ কালিমাকে কেউ নড়াতে পারবে না। তাহলে মন্দির কোথায় হচ্ছে, কেন হচ্ছে, সবটা তোমরা জানতে পারবে। কিন্তু আমি তোকে জিজ্ঞাসা করছি না কোথায় হচ্ছে, আমি তোকে জিজ্ঞাসা করবো না, সেটা আমি জানি। কিন্তু কেন হচ্ছে অন্য জায়গায় মন্দির, কেন হবে অন্য জায়গায়, তোর ভক্তরা লিখছে। ঠিক আছে, আমি কি জানি এখন তো আমি কিছু বলবো না, সেটা তোমরা 1 সপ্তাহ, তো যাই হোক, সবটা তোমরা সবই জানতে পারবে। 1 মাস পরে হলেও জানতে পারবে, 2 মাস পরে হলেও জানতে পারবে। কিন্তু আমি বলবো, কিন্তু মন্দির তো বেলেরাতেই হওয়ার কথা ছিল, সেটা কিনা স্বয়ং কৃষ্ণ কালিমা অমঙ্গলাকে বলে গেছে। বৃদ্ধাশ্রম হবে, একজন ভিউয়ার্স লিখে গেছে এখানে, জানো তো বৃদ্ধাশ্রম হবে, মন্দির অন্য জায়গায় হচ্ছে। তো যাই হোক, সে যে আমাকে রাতের মধ্যে কন্ট্যাক্ট করে ফেলবে সেটা আমি বুঝতে পারিনি, তো এসব বিষয় এখানে বলবো না, তো সেটা পরের কথা। কিন্তু কথাটা হলো, মন্দির তো বেলেরাতে হওয়ার কথা ছিল। ভক্তদেরকে বলছি, যারা বা যে লিখে যাচ্ছ, কেন মন্দির ওখানে হচ্ছে না, হচ্ছে না? এ বাবা, হ্যাচারি সরি বেলেরাতেই হবে, এটা ওর এক কথার সমান। একদম বিশাল চূড়া দিয়ে মন্দির হবে, হা ঘরের বিটি বলেছে, কথার দাম ফুস। এ বাবা, কেন কোথাও মন্দির হবে? এখন অন্য জায়গায় মন্দির করে বলবে দেখ আমি মন্দির করে ফেললাম, দেখ। না 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 না, তুমি বলেছো ওইখানেই মন্দির করে দেখাবো। এই সোমাওয়াল, এই সঙ্গীতা চক্রবর্তী, আমি যদি এখানে মন্দির করতে না পারি তাহলে বলবি, তুই আগে ওইখানে করে দেখা। অন্য জায়গায় তোর তো মন্দির বাড়িতেও হয়েছে, তোর কি মন্দির হয়নি? হ্যাঁ, বাড়িতেও তো হয়েছে। তো সেখানে তোর সেটা কথা নয়, তোর বাড়িতেও তো মন্দির হয়েছে, বড় মন্দির তোর বাড়িতে হয়েছে। এবং কি তুই এই কথাটাও বলেছিলিস যে তোমার এই জায়গা আমি ভাঙবো না, মায়ের মন্দির তোমার এখানেই হবে, কিন্তু বাড়িটাও ভেঙে মায়ের মন্দির হয়েছে। সেই বিষয়টা আমি নিয়ে লাইভে বলবো। তো সেটাও তো হয়েছে, সেখানে তো কোথাও আমাদের জ্বালা হচ্ছে না। মন্দির অন্য জায়গায় হলেও আমাদের জ্বালা হবে না, জ্বালাটা এটাই হবে যেখানে বেলেরা গ্রামে মন্দির হওয়ার কথা ছিল সেখানে কেন মন্দির হবে না। তুই ওপেন চ্যালেঞ্জ করেছিলিস, আমি তোকে ওপেন চ্যালেঞ্জ করেছিলাম, তুই ওই জায়গায় মন্দির করে দেখা। কেন বলতো? কারণ আমি ওই জায়গার কাগজপত্র সব আমি সঙ্গীতা চক্রবর্তীর মাধ্যমে দেখেছি, সব কিছু আমাদের কাছে আছে। আমরা জানতাম তোকে যে জায়গাটা দিয়েছে সে 2 নাম্বারই, আর তুইও নিয়েছিস 2 নাম্বারই করে। তুই ভেবেছিলিস আমি এখানেই লোককে বলবো মন্দির করব, আর লোকে বাধা দিচ্ছে, মন্দির করতে দিচ্ছে না, ওইভাবে তুই টাকা ইনকাম করবি। কিন্তু তোকে যে সেই জায়গাটা তোকে দিলাম না, তোর এইখানে জ্বালা, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু এখন তো তোকে না করলে ভক্তদের একদম কোপে পড়তে হবে, মন্দির কোথায়। তাই তুই, যাই হোক সেটা আমি পরে বলবো, কোথায় কি সবটা সব জানতে পারবে। কিন্তু কথাটা হলো বেলেরা গ্রামে কেন মন্দির হবে না? তুই যেটা কথা দিয়েছিস কথা রাখ,
তুই কথা রাখ, আমি আমার কথা কিন্তু রাখতে শুরু করে দিয়েছি, ওখানে হবে না আমি জানি, কিন্তু তুই বলেছিস হবে কৃষ্ণ কালিমা তোকে কথা দিয়েছে, কৃষ্ণ কালিমা বলেছে এই বেলেরা থেকে আমাকে আর কেউ টলাতে পারবে না, আমি কোথাও কোনো মন্দিরে যাব না, তুই নাকি ওইখানেই মন্দির করবি। কৃষ্ণ কালিমা তোকে বলেছে তুই বেলেরাতে মন্দির কর, তুই বেলেরাতেই মন্দির কর, তুই করে দেখা। তুই বলেছিস না সোমা কোনো ইয়ে নেই, সোমা এই কাগজপত্র আমার সব ঠিক আছে, সব ওই মন্দিরের কাগজপত্র ঠিক, মানে জায়গাটার কাগজপত্র ঠিক নেই সেটা আমরা জানি, এসব পেপার তো আমরা দেখাতে পারবো না, এখানে কিছু জিনিস মানতে হয় ইউটিউবে, নাহলে দেখিয়ে দিতাম। তুই মন্দিরটা ওইখানে করে দেখা, ব্যাস, তাহলে বুঝবো তোর সাথে কৃষ্ণ কালিমা কথা বলে, কোন ভক্ত কোন জায়গায় কি করে দিচ্ছে। এই যা, সেটা তো আবার বলা, সরি সরি সরি, আমি আবার বকা খাবো, কারণ আমার ভিডিও পুলিশ প্রশাসনও দেখে, তো যাই হোক আমি আবার এইখান থেকে বকা খাবো, সরি সরি সরি। কিন্তু তুই মন্দিরটা করে দেখা, তুই ওইখানে করে দেখা, কোথায় কি হচ্ছে কোন ভক্তের দয়া সেটা বাদ, তুই ওই বেলেরাতে মন্দির করে দেখা, তাহলে বুঝবো তোর দম আছে। চলো এইটুকুই ভিডিও থাক, লাইভে আসবো, আজকে একটা ভিডিও আসতো বেশ হাসির ভিডিও, তো দেখলাম না এই ভিডিওটা দেওয়া দরকার। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।